বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয়ের সভাপতিত্বে 10% উপরে নন পারফর্মিং লোন আছে এরকম 29টি ব্যাংকের সাথে গ্রুপ করে মিটিং করেছে। মিটিং এ প্রতিটার ক্ষেত্রে একটি বক্তব্য ছিল যেভাবেই হোক খেলাপি ঋণের পরিমাণ কমাতে হবে। দেশে খেলাপি ঋণের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপির হার কমিয়ে আনতে দেশের 29টি ব্যাংকে নির্দেশনা দিয়েছে এবং চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংকট কাটাতে বড় খেলাপিদের সম্পত্তি ক্রয় ও আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছোট ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠনের কথা জানিয়েছে তফসিলি ব্যাংকগুলো। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সর্বোচ্চ সহনীয় মাত্রা 3%, যেখানে বাংলাদেশে এখন 32.26%, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে মোট 18,24,000 কোটি টাকা ঋণের মধ্যে খেলাপির খাতায় 5,88,000 কোটি টাকা। সংকট আরও স্পষ্ট ব্যাংক ভিত্তিক তথ্যে। দেশের 23টি ব্যাংকেই খেলাপি ঋণ 20% উপরে, যার মধ্যে কয়েকটি ব্যাংকে এই হার 96 থেকে 98%। 10 থেকে 20% ঘরে খেলাপি আছে 6টি ব্যাংকে। ফলে ক্রমেই সংকুচিত হয়ে আসছে নিরাপদ ব্যাংকের সংখ্যা। এমন বাস্তবতায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ সহনীয় মাত্রায় নামিয়ে আনতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয়েছে 20% বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যাংকগুলোকে 20% নিচে এবং 10% বেশি থাকা ব্যাংকগুলোকে 10% নিচে নামিয়ে আনতে হবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয়ের সভাপতিত্বে 10% উপরে নন পারফর্মিং লোন আছে এরকম 29টি ব্যাংকের সাথে গ্রুপ করে মিটিং করেছে। মিটিং এ প্রতিটার ক্ষেত্রে একটি বক্তব্য ছিল যেভাবেই হোক খেলাপি ঋণের পরিমাণ কমাতে হবে। এমন নির্দেশনা পাওয়ার পরই খেলাপি আদায়ে তোড়জোড় শুরু করেছে অনেক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান জানান, বড় খেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে আইনি পদক্ষেপ, সম্পত্তি ক্রয় ও সম্পত্তি বিক্রির মতো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম 10 জন বা 15 জন গ্রাহকের কাছে আমার 56% খেলাপি ঋণ তাদের কাছে। আমরা বড় ঋণগুলোর জন্য চেষ্টা করছি তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য। তাদের আইনি যে সমস্ত পদক্ষেপ আছে, সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সম্পত্তি বিক্রি থেকে শুরু করে দৃশ্যমান হচ্ছে সবকিছু। আর ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণ মওকুফ কিংবা রিশিডিউল করে পুনরায় ঋণ পাওয়ার যোগ্য করে তোলার চেষ্টা চলছে বলে জানান তিনি। আমাদের বড় একটা ফোকাস হলো যে কৃষি, পল্লী ঋণ এবং এসএমই ক্ষেত্রে যারা কোভিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্মুখীন হয়েছে, ব্যবসা বাধার সম্মুখীন হয়ে ব্যবসাগুলো খারাপ অবস্থায় আছে, তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। বেঙ্গুলুর 4,61,714 কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি রাখার কথা থাকলেও ঘাটতি দাঁড়িয়েছে 2,05,665 কোটি টাকা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।